আগামী মাসে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরটি সামনে রেখে বাংলাদেশ দলে কে থাকবেন আর কে বাদ পড়বেন সেটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল। অবশেষে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের। পরপর দুইবার বোলিং অ্যাকশনে পরীক্ষায় পাশ করতে পারেননি টাইগার অলরাউন্ডার। শুধু ব্যাটার হিসাবে সাকিবকে চায় না টিম ম্যানেজমেন্ট। এদিকে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। ওপেনার হিসেবে তরুণ পারভেজ হোসেন ইমন দলে জায়গা পেয়েছেন। পেস বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বে থাকছেন তাসকিন, নাহিদ, মোস্তাফিজ ও তানজিম সাকিব। মিরাজ ও নাসুমের সাথে স্পিন সামলাবেন রিশাদ হোসেন। দলের সাথে থাকছেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক আর রিয়াদ। অভিজ্ঞ ও তারুণের মিশেলে দল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। আমার মনে হয় যে বেস্ট পসিবল মানে প্লেয়ার্সদের নিয়েই যাচ্ছি, যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে, এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। এছাড়া দলে জায়গা পাননি আফিফ, শরীফুল আর হাসান মাহমুদ। আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে, আর ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আসরে বাংলাদেশের মিশন শুরু হবে। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।